উচ্চ মাধ্যমিক এডুকেশনের 2025-এর গুরুত্বপূর্ণ সাজেশান আজকে আলোচনা করব। আমাদের চ্যানেলে অলরেডি বিভিন্ন সাবজেক্টের প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও এসেছে। সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক 2025-এর আমরা সাজেশান প্রোভাইড করেছি। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে যাও, সেখান থেকে আগের ভিডিও দেখতে পারবে। এবং যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করবে, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখতে পারবে, যেখানে উচ্চ মাধ্যমিক 2025-এর অন্যান্য সাবজেক্টের সাজেশান আমরা প্রোভাইড করছি। নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা নতুন দর্শক বন্ধু দেখছো তাদের অবশ্যই বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট পেতে। আর যারা পুরনো দর্শক বন্ধু ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমরা শেয়ার করো সবার কাছে, যা পুরনো সিলেবাস অনুযায়ী তোমাদের লাস্ট পরীক্ষা, সুতরাং তোমরা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। এরকম সাজেশনের ভিডিও তোমরা সবাই জানো আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাজেশনের ভিডিও কতটা ইম্পর্টেন্ট হয়। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025-এর এডুকেশনের সাজেশান। 8 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন পার্ট করে আমরা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে রাখছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। প্রথম চ্যাপ্টার 1 থেকে আমরা যেসব প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করেছি তোমরা সবাই জানো। চ্যাপ্টার 1, 2 এবং 3 নিয়ে গ্রুপ এ, এবং বাকি চ্যাপ্টার 8 পর্যন্ত অর্থাৎ 4 to 8 পর্যন্ত তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আছে গ্রুপ বিতে এবং আছে গ্রুপ সিতে, আর 11, 12 আছে গ্রুপ ডিতে। সুতরাং পরপর গ্রুপ ওয়াইজ করিনি, আমরা গ্রুপ ওয়াইজ না রেখে আমরা চ্যাপ্টার ওয়াইজ রেখেছি, তাতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। যারা মনে করবে গ্রুপ ডি এবং সিতে যে কোনো একটা চ্যাপ্টার পড়ে যাবে তারা সেই অনুযায়ী সাজেশানের প্রত্যেকটা প্রশ্ন দেখে নেবে। আরেকটা কথা, ভিডিও শুরু করার আগে আমরা আরেকটা কথা তোমাদের সামনে বলে দিই, যারা এই প্রশ্নের পিডিএফগুলো পেতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে প্রত্যেকটা ভিডিওর পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি। চ্যাপ্টার 1 থেকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো, শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো, অথবা এই প্রশ্নটা পরিণমন বলতে কী বোঝো, শিখন ও পরিণমন কিভাবে সম্পর্কিত তা লেখো, এরকমভাবেও আসতে পারে। পরবর্তী প্রশ্ন, প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা কী, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতার দুটি উপাদান কী কী, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ও থার্স্টনের বহু উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তোমাদের এই ক্ষেত্রে যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের গুরুত্ব লেখো, এটাও সিঙ্গেল আলাদাভাবে আসতে পারে অথবা পার্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে। সুতরাং এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাও, পড়ে যাও, এর ভেতর থেকে নিশ্চিত তোমরা কমন পাবে। যেহেতু তোমাদের গ্রুপ এতে গ্রুপ এতে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 থেকে 3টে প্রশ্ন দেওয়া হয়, সেই 3টের ভেতরে যে কোনো দুটো লিখতে হয়। অর্থাৎ 8 নম্বরে তোমাদের 3টে প্রশ্ন থাকে গ্রুপ এতে, 8 নম্বরের 3টের ভেতরে দুটো লিখতে হয়। তার মধ্যে চ্যাপ্টার 3তে যেহেতু রাশিবিজ্ঞান আছে সেহেতু তোমাদের একটা অঙ্ক থাকে, আর বাকি চ্যাপ্টার 1 আর 2 থেকে দুটো প্রশ্ন থাকে। সুতরাং তোমরা যদি মনে করো যে কোনো দুটো চ্যাপ্টার পড়ে যাবে, তাহলে অবশ্যই দুটো চ্যাপ্টারের কোশ্চেন এখান থেকে দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো কালেক্ট করে নিয়ে পড়ে নেবে। আর যদি মনে করো যে ম্যাথ করবে অর্থাৎ রাশিবিজ্ঞানের যে স্ট্যাটিস্টিকের অঙ্কটা করবে এবং আরেকটি প্রশ্ন পড়বে বা আরেকটি প্রশ্ন করবে, তাহলে আরেকটি চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 3 এর সাথে আরেকটি 1 বা 2 এর মধ্যে যে কোনো একটা তোমরা পড়ে নিতে পারো। প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, দেখে নাও। চ্যাপ্টার 2তে আমরা কী কী প্রশ্ন রেখেছি, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 2024-এ তোমাদের যে প্রশ্ন এসেছে সেখানে কিন্তু তোমাদের প্রাচীন অনুবর্তন অর্থাৎ প্যাভলভের প্রাচীন অনুবর্তন সম্পর্কিত প্রশ্নটা এসেছে। সুতরাং তোমরা খুব আশা করা যেতে পারে যে 2025-এ স্কিনার বক্সের থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ বিএফ স্কিনারের যে অপারেন্ট অনুবর্তন সেখান থেকে প্রশ্ন আসতে পারে, অথবা অন্তর্দৃষ্টিমূলক শিখন সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। প্রশ্নগুলো কী কী একবার দেখে নেব। স্কিনার বক্স কী, স্কিনার বক্সের সক্রিয় অনুবর্তন বলতে বা স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটির ব্যাখ্যা সংক্ষেপে লেখো, অথবা এই প্রশ্নটা এরমভাবে আসতে পারে, স্কিনার বক্স কাকে বলে, স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, এই শিখন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। এছাড়াও আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য, সেটা অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। পরবর্তী চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার 3 থেকে আমরা
তোমাদের একটি অঙ্ক প্রোভাইড করেছি, অর্থাৎ এই রকম ধরনের অঙ্ক তোমাদের যে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথ থাকছে চ্যাপ্টার 3 থেকে, সেখানে তোমাদের আগের বছর এসেছে অন্য তোমাদের দু রকম অঙ্ক মোটামুটি এসে থাকে প্রত্যেকবার অল্টারনেট করে। আগের বছর যেরকম ধরনের প্রশ্ন এসেছে তার ঠিক অল্টারনেটিভ, অর্থাৎ 2023-এ তোমাদের এই প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নটা আমরা তোমাদের সামনে রেখেছি। ম্যাথ প্র্যাকটিস করলে তোমরা এই ধরনের ম্যাথটা প্র্যাকটিস করে নেবে। এই ধরনের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, যারা মনে করছো যে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথটা করবে তারা এই ধরনের অঙ্কটা প্র্যাকটিস করে নেবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা গড় সংক্রান্ত কিন্তু 2024-এ প্রশ্ন এসে গেছে, অর্থাৎ গড় বলতে কী বোঝো এবং গড় বের করো। সুতরাং এবছর মধ্যমান, পরিসংখ্যান, মোট বা ভূমিষ্ঠক এইখান থেকে প্রশ্ন আসতে পারে। এর কাকে বলে, এর সংজ্ঞা এবং ভূমিষ্ঠক বা মধ্যমান বা মোট বের করার একটা পদ্ধতি, সেগুলো তোমরা অঙ্ক ভিত্তিতে প্র্যাকটিস করে রাখবে। পরবর্তী চ্যাপ্টার থেকে অর্থাৎ চ্যাপ্টার 4 এবং 5 থেকে আমরা কী কী প্রশ্ন রেখেছি একটু দেখে নাও। চ্যাপ্টার 4, 5 এগুলো কিন্তু গ্রুপ বির মধ্যে পড়ছে, অর্থাৎ গ্রুপ বিতে তোমাদের মোট চ্যাপ্টার 4, 5, 6, 7, 8 এই 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টারের কী কী প্রশ্ন একবার দেখে নাও। চ্যাপ্টার 4 থেকে শিক্ষায় সমসুযোগের ধারণাটি খুব ইম্পর্টেন্ট তোমাদের এবছরের জন্য, একটা প্রশ্ন এখান থেকে আসে। চ্যাপ্টার 5 থেকে রাধাকৃষ্ণন কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও। তোমাদের আগের বছর অর্থাৎ 2024-এ রাধাকৃষ্ণন কমিশনের বিভিন্ন সুপারিশগুলো বলতে বলেছে, অর্থাৎ উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশগুলো। সুতরাং এবছর তোমাদের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ধারণা বা তার সুপারিশ সেগুলো আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। সুতরাং দেখো, অথবা দিয়ে এই প্রশ্নটা এরমভাবে আসতে পারে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি কী কী, অথবা বিশ্ববিদ্যালয় কমিশনে বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও, অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এরকম ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। সুতরাং উত্তর একই হবে, প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা রকম আসতে পারে। চ্যাপ্টার 6 থেকে আমরা কি রেখেছি একবার দেখে নাও। চ্যাপ্টার 6 থেকে আমরা রেখেছি মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে কি কি সুপারিশ করেছিল তা আলোচনা করো। মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এর আগের বছর কোঠারি কমিশন এসেছে এবং কোঠারি কমিশনে মাধ্যমিক শিক্ষার ব্যাপারে প্রশ্ন এসেছে, সুতরাং এবছর মুদালিয়ার কমিশনটা ইম্পর্টেন্ট। আর কি কি রেখেছি দেখো, চ্যাপ্টার 7 থেকে আমরা রেখেছি এবারের, দেখো চ্যাপ্টার 7 থেকে তোমাদের একটা জিনিস বলে দিই, এবছর চ্যাপ্টার 7 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কারণ চ্যাপ্টার 7 থেকে বিশেষ কোনো প্রশ্ন এবছর আসবে না, যেহেতু আগের বছর এসে গেছে কোঠারি কমিশন। সুতরাং চ্যাপ্টার 7টা তোমরা বাদ দিতে পারো, বা এখান থেকে বিশেষ প্রশ্ন আসবে না বলে আমরা প্রশ্ন রাখিনি। চ্যাপ্টার 8 থেকে জাতীয় শিক্ষানীতি 1986-র রামমূর্তি কমিটির পর্যালোচনা প্রেক্ষিতে জনার্দন কমিটির সুপারিশগুলি কী ছিল সেটা লেখো, অথবা জাতীয় শিক্ষানীতি এবং রামমূর্তি কমিটির পর্যালোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদের জনার্দন কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। প্রশ্নটা এরমভাবে আসতে পারে। অপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি অর্থাৎ 1986 সালে যে শিক্ষানীতি হয়েছিল তার সম্পর্কে মতামত ব্যক্ত করো, অর্থাৎ সুপারিশগুলো এবং তার বৈশিষ্ট্য টোটালটাই লিখতে হবে। এছাড়া জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত অর্থপূর্ণ অংশীদারিত্ব ও অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো, অথবা অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এরকমভাবে সিম্পল প্রশ্ন এসে যেতে পারে। সুতরাং তোমাদের গ্রুপ বি থেকে 3টে প্রশ্ন দেবে 8 নম্বরে, তার মধ্যে 2টো লিখতে হবে। তো খুব সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা, যে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 8 থেকে তোমাদের কিন্তু 2টো প্রশ্ন তোমরা কমন পাবে। সুতরাং চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 8 বা 4, 5 এবং 8 এই 3টে চ্যাপ্টার যদি তোমরা পড়ে যাও, তাহলে এর ভেতর থেকে তোমরা 2টো প্রশ্ন পেয়ে যাবে, যেহেতু 3টের ভেতরে 2টো লিখতে হবে তোমাদের। পরবর্তী দেখো, গ্রুপ সিটা আমরা আলোচনা করব, অর্থাৎ চ্যাপ্টার 9, সেখানে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। আচ্ছা, গ্রুপ সিতে কিন্তু আমরা একটা জিনিস বলে দিই তোমাদের, সেখানে মোট 4 নম্বরের 2টো প্রশ্ন আসবে, তার ভেতরে যে কোনো একটা লিখতে হবে, অর্থাৎ 2টো চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন। তাহলে সুতরাং তোমরা যদি মনে করো যে গ্রুপ সিতে যে চ্যাপ্টার 9 এবং 10 আছে, সেই 9, 10-এর ভেতরে যে কোনো একটা পড়ে যাবে, তো অবশ্যই পড়ে যেতে পারো। সেক্ষেত্রে চ্যাপ্টারটা পুরো সমস্ত প্রশ্ন পড়ে যেতে হবে, অর্থাৎ চ্যাপ্টার 9 যদি তোমরা পড়বে বলে ঠিক করো, তাহলে সেই প্রশ্নগুলো পড়তে হবে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আচরণগত যে কোনো 4টি সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে লেখো। ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যা আলোচনা করো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা এরমভাবে আসতে পারে যে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। চ্যাপ্টার 10 থেকে অর্থাৎ 10 নম্বর চ্যাপ্টার থেকে যদি তোমরা মনে করো যে 10 নম্বর চ্যাপ্টার পড়ে যাব, তাহলে 10 নম্বর চ্যাপ্টার থেকে সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ 4টি পদক্ষেপ পড়তে পারো। ভারতবর্ষে সার্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কী বোঝো এবং শিক্ষার সার্বজনীনীকরণের সমস্যা আলোচনা করো, এইটাও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো, চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12। চ্যাপ্টার 11, 12-এ গ্রুপ ডি চ্যাপ্টার থেকে আমরা
গ্রুপ ডি চ্যাপ্টারে চ্যাপ্টার 11 এবং 12 দুটো পার্ট থেকে প্রশ্ন আসে। আমরা যে প্রশ্ন রেখেছি সেগুলো একটু দেখে নাও। জ্যাক ডেলরের মতানুযায়ী শিক্ষার 4টি স্তর বা স্তম্ভ আলোচনা করো। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব? মানুষ হয়ে ওঠা শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। জানার জন্য শিক্ষা বা জ্ঞানার্জনের জন্য শিক্ষা, উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা বা জ্ঞানার্জনের জন্য শিক্ষা বলতে কী বোঝো এবং এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার 11-এর। এবার তোমরা যদি মনে করো চ্যাপ্টার 12 পড়ে যাবে, তাহলে কোন কোন প্রশ্ন পড়বে দেখে নাও। চ্যাপ্টার 12 থেকে আমরা মোট দুটো প্রশ্ন রেখেছি। একটা, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে লেখো। কম্পিউটার ভিত্তিক শিক্ষার অসুবিধা কী, অথবা এই প্রশ্নটা এরভাবে আসতে পারে, কম্পিউটার সহায়ক পাঠদান পদ্ধতির অসুবিধাগুলি আলোচনা করো। এই ছিল আজকের মূল আলোচনার বিষয়। তোমাদের ক্লাস 12-এর গুরুত্বপূর্ণ এডুকেশনের সাজেশান, ফাইনাল সাজেশান বলতে পারো। এরপরে আমরা শর্ট কোশ্চেনের সাজেশান আনবো এবং বড় প্রশ্নের এই সাজেশান খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন যারা যেরকম মনে করছো যে চ্যাপ্টারগুলো পড়বে তারা সেইভাবে নিজেরা প্রস্তুতি নাও আগে থেকে। অনেক সময় আছে এখনও, টেস্ট পরীক্ষা হতে অনেক বাকি এবং ফাইনাল পরীক্ষাতে অনেক বাকি। আমরা তোমাদেরকে অনেক আগে সাজেশান প্রোভাইড করে দিলাম, সুতরাং নিজেরা প্রত্যেকটা প্রশ্ন সেই অনুযায়ী পড়ে রাখো। এর ভেতর থেকে নিশ্চিত তোমাদের 85%-এর ওপরে, এর ভেতর থেকে নিশ্চিত তোমাদের যে বড় প্রশ্ন 40 নম্বরে থাকছে সেখানে 35-এর ওপরে তোমাদের নাম্বার আসবে। এটুকু 100% শিওর। যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও বা ভালোভাবে লেখো তাহলে 37-এর ওপরেও পেতে পারো। সুতরাং নিশ্চিন্তে এই প্রশ্নগুলো পড়ে যাও, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এর পরবর্তীকালে আমরা অন্যান্য সাবজেক্টের আরও ভিডিও নিয়ে আসবো ক্লাস 12-এর। যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর যারা যারা চ্যানেলে পুরনো দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।